এই দাঁড়া দাঁড়া বলছি, নাম নাম বলছি। আরে আরে কি করছেন, মারছেন কেন? মারছি কেন সেটা কি আপনাকে বলতে হবে? আপনি আমাকে জিজ্ঞেস করার কে? আশ্চর্য, আপনি আমার উপর চিৎকার করছেন কেন? আপনি ছেলেটাকে মারছেন, আমি জিজ্ঞেস করবো না? ওর দোষটা কি? ওর দোষ কি সেটা ও আর আমি বুঝবো। আপনি আমাদের মাঝখানে কেন আসতেছেন? প্লিজ আপনি এখান থেকে চলে যান। বললেই হলো নাকি? আপনি এভাবে বললেই আমি চলে যাব? আমি তো ওর রিক্সায় যাচ্ছিলাম, তাই না? ওর একটা প্রবলেম হলে সেটা আমি দেখবো না? আপনি ওকে কেন মারছেন আমাকে বলেন। এখন আমার চেয়ে আপনার দরদ বেশি হয়ে গেল, দরদ একেবারে উতলে পড়তেছে। আপা দেখেন, আপনি প্লিজ আমার সাথে চিৎকার চেঁচামেচি করবেন না, ঠিক আছে? আমি কিন্তু আপনার সাথে চিৎকার করছি না, আর আপনি যদি আমার সাথে এইভাবে কথা বলেন আমিও কিন্তু আপনার সাথে খারাপভাবে কথা বলে ফেলবো, যেটা আমি চাচ্ছি না। আপনি প্লিজ আমাকে বলেন হয়েছেটা কি? আমার তো অত কথা বলার দরকার নাই। আপনি যার পক্ষ নিয়ে কথা বলছেন তাকে আপনি জিজ্ঞেস করেন আমি কে। আপনি নিজের মুখে বললেই কিন্তু পারতেন। আমি ওকেই জিজ্ঞেস করতেছি। এই যে ভাই, উনি কে আপনি চেনেন? জি চিনি, উনি আমার বোন। উনি আপনার বোন? তাহলে উনি আপনাকে মারছেন কেন? কেমন বোন হন উনি আপনার? উনি আমার আপন বোন হন। তাহলে উনি আপনাকে রাস্তার মাঝে এভাবে মারছেন কেন? এই যে আপনি ওর সাথে এত কিসের কথা বলছেন? আমার সাথে কথা বলেন। ও যদি আপনার ভাই হয়ে থাকে আপনি ওকে মারছেন কেন? আমি নিজে কত কষ্ট করে ওর পড়াশোনার জন্য ওকে ভার্সিটিতে পাঠিয়েছি। আপনি যদি ওকে ভার্সিটিতে পাঠিয়ে থাকেন তাহলে ও রিক্সা কেন চালাচ্ছে? ও কোন সুখে রিক্সা চালাচ্ছে আমি জানবো কোত্থেকে? এখন ওর কোথায় থাকার কথা? ওর এখন ক্লাসরুমে থাকার কথা। গত 7 দিন যাব আমি ওর ক্লাসরুমে গিয়ে খুঁজে আসি, কিন্তু আমি ওকে পাই না। আবার সন্ধ্যার পরে বাসায় ফিরে কি বলে জানেন? ও নাকি মাত্র ক্লাস থেকে আসলো। আমি 7 দিন ওর মিথ্যা সহ্য করেছি। ওর ক্লাসে আমি যাওয়ার পরে ওকে যে আমি খুঁজে পাই নাই, ও বাসায় আসার পরেও আমি এটা ওকে জানাই নাই। তারপর আজকে ও যখন সকালবেলা বের হয়ে আসলো আমি ওকে ফলো করা শুরু করলাম। তারপর কি দেখলাম জানেন? আপনি তো ভালোই জানেন, আপনি তো ওর রিক্সায় করে ঘুরছিলেন। কত কষ্ট করে টাকা জমিয়ে ছোট ভাইকে ভার্সিটিতে পড়িয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। আপনি জানেন? জানেন আপনি আমার বাবা নেই। মা, আমার মা তো অসুস্থ। আমার মায়ের প্রতিদিন 900 টাকার ওষুধ লাগে। আর আপনি জানেন এই টাকা কোথা থেকে আসে? কারো তো জানার কথা না।